अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पार्क में स्टंट्स मारने जाना है। बाय। আমি জানি কোনো একদিন কোনো এক আর এক স্বপ্নের শহরে কোনো এক নতুন ভোরে বিউটিফুল Once more, once more, once more. ভোরে দেখা হবে আমার আমি জানি কোনো একদিন হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো আশা করছি স্ট্যাটাস ভিডিও তোমাদের ভালো লেগেছে। তো স্ট্যাটাস ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। তো ভবিষ্যতে এই ধরনের স্ট্যাটাস ভিডিও টিউটোরিয়াল আরও দেখার জন্য, ঠিক আছে? তো বন্ধুরা, চলো আজকে ভিডিও তাহলে স্টার্ট করা যাক। তো এরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ, তোমরাও বানাতে পারবে এরকম স্ট্যাটাস ভিডিও যদি তোমরা এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো এখানে অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, তোমাদের কাছে যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বিটমার্কস, একেপে, প্রিসেট, এক্সএমএল দুটোই পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে তোমরা এখানে ওপেন করবে, এরকম ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে। তোমরা যদি এখানে এক্সএমএল ইম্পোর্ট করে এমপি3 সংটাও, আমার লোগোটা এখানে মিসিং বলতে পারে, ঠিক আছে? তোমরা কি করবে, এমপি3 সংটা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে আর লোগোটা তোমরা নিজেদের অ্যাড করে নেবে। তারপর দেখবে বিটমার্ক লাগানো আছে, এরকম 6টা বিটমার্ক তোমাদের ভাগ করা আছে। তো এই 6টা বিটমার্কে তোমাদের 6টা ভিডিও ক্লিপ অ্যাড করে দিয়ে এফেক্টটা অ্যাড করে দিলে তোমাদের ভিডিও সম্পূর্ণ রেডি হয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিও ক্লিপগুলো তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করবে। তো প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ভিডিও ক্লিপগুলো থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে সবার প্রথম যে 1 নম্বর ভিডিও ক্লিপ ছিল সেটাকে সিলেক্ট করবে, তারপর এই অ্যারো বাটনটা আবার ক্লিক করবে, নেক্সট বিটমার্কের টাইমলাইনটা চলে আসবে। তারপরে কি করবে, 2 নম্বর যে ভিডিও ক্লিপ আছে প্লাস আইকন মিডিয়া 2 নম্বর ভিডিও ক্লিপটাকে অ্যাড করবে, তারপরে এই অ্যারো বাটনটা আবার ক্লিক করে দেবে, নেক্সট বিটমার্কে চলে যাবে। তো তারপরে আবার প্লাস আইকন মিডিয়া 3 নম্বর যে ভিডিও ক্লিপটা ছিল সেটাকে তোমরা অ্যাড করবে। তো 3 নম্বর ভিডিও ক্লিপটা অ্যাড হয়ে যাওয়ার পর এই অ্যারো বাটনটা আবার ক্লিক করবে, নেক্সট বিটমার্কে চলে যাবে টাইমলাইনটা, তারপর প্লাস আইকন মিডিয়া 4 নম্বর ভিডিও ক্লিপ অ্যাড, ঠিক আছে? তো এইভাবে তোমাদের 6টা ভিডিও ক্লিপকে এখানে পরপর অ্যাড করে নিতে হবে। তো আমি 6টা ভিডিও ক্লিপকে অ্যাড করে নিলাম। তো অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, এখান থেকে ব্যাকে যাবে। ব্যাকে যাওয়ার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো এখানে দেখতে হবে 3টে সিসি এফেক্ট আছে আর একটা ফটো আছে। তো সবার প্রথম তোমরা কি করবে, এই ফটোটাকে সিলেক্ট করবে, যে এফেক্টটা লাগানো আছে কপি করতে হবে, তার জন্য এফেক্টে চলে যাবে, থ্রি ডটে ক্লিক করবে, কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর একে একে তোমরা ভিডিও ক্লিপগুলোকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে, ঠিক আছে? তো এফেক্টটা এখানে পেস্ট হয়ে গেল। তারপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে 6টা ভিডিও ক্লিপকে তোমরা এখানে এফেক্টটাকে পেস্ট করে দেবে। তো আমি 6টা ভিডিও ক্লিপকে এফেক্টটাকে এখানে পেস্ট করে নিচ্ছি। তো 6টা ভিডিও ক্লিপে এফেক্টটা এখানে পেস্ট হয়ে যাওয়ার পর কী করবে, তো তারপর তোমরা ভিডিওর শুরুতে চলে আসবে। শুরুতে আসার পর যে লিরিক্স ভিডিওটা তোমরা দেখতে ছিলে, লিরিক্সটা আউট ছিল, তো সেই লিরিক্স ভিডিওটাকে তোমরা এখানে অ্যাড করে নেবে। প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে অ্যাড করবে। তো তারপর তোমরা মোবাইল ট্রান্সফর্মে ক্লিক করবে, লিরিক্স ভিডিওটাকে টেনে নিচের দিকে নিয়ে আসবে, ঠিক আছে? তোমরা যেখানে অ্যাডজাস্ট করতে চাও সেখানে বসাবে। বসানোর পর এখান থেকে ব্যাক করবে, তো ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে যাবে। তো এখানে আসার পর লাইটেনে যাবে, লাইটেনে যাওয়ার পর স্ক্রিন করে দেবে, তাহলে যে কালো অংশটা ছিল এটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, এখান থেকে ব্যাকে যাবে। ব্যাকে যাওয়ার পর তো সেই এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে, এখানে 3টে সিসি এফেক্ট আছে, কপি করতে হবে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরে 3টে সিসিকে সিলেক্ট করে নেবে। তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি 3 লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পরে লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে পেস্ট 3 লেয়ার, ঠিক আছে? তাহলে দেখবে এখানে একটা
সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লেগে গেছে, ঠিক আছে। তো সিসি এফেক্টগুলো পেস্ট হয়ে যাওয়ার পর তোমরা কী করবে, সিসি এফেক্টগুলো ভিডিওর একদম শেষে নিয়ে যেতে হবে, ঠিক আছে। ডিউরেশনটা দেখবে শেষ পর্যন্ত নেই, তার জন্য একদম ভিডিওর শেষে চলে যাবে। 3টে সিসিকে আবার হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে নেওয়ার পর বাঁদিকে কোনো এই বাটনটায় ক্লিক করে দেবে। তো তারপর তোমরা কী করবে, প্লাস আইকনে ক্লিক করবে, এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নেবে, ওপরের তীরওয়াটি ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে, ঠিক আছে। এই কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে, তারপর এই বাটনটায় ক্লিক করবে, ঠিক আছে। তারপর কী করবে, আমি যেরকমভাবে অ্যাডজাস্ট করছি দেখতে পাচ্ছ, এটাকে টেনে নিয়ে এসে আমি এখানে রাখলাম, আর ওপরেরটাকে তোমরা টেনে নিয়ে আসবে, এরকমভাবে অ্যাডজাস্ট করবে, ঠিক আছে। তো আমি যেরকমভাবে অ্যাডজাস্ট করছি এখানে, তোমরা এরকমভাবে অ্যাডজাস্ট করবে, তাহলে নিচের দিকে তোমাদের একটা হালকা শ্যাডো হয়ে যাবে, ঠিক আছে। তো এইখানে এরকমভাবে অ্যাডজাস্ট করবে, তো আমি এখানে ভালো করে নিচ্ছি। তোমরা একটু টাইমটাকে এটা ধরে করবে, ঠিক আছে। তো এটা এরকমভাবে করে নেবে অ্যাডজাস্টটা, ঠিক আছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমরা কী করবে, তো এখানে দেখতে পাচ্ছ একদিকে কালো কালার আছে আর একদিকে সাদা কালার আছে, ঠিক আছে। তো এই কালো কালারটাকে সিলেক্ট করবে, এই বাটনটায় ক্লিক করে দেবে, এটাকে পুরো ট্রান্সপারেন্ট করে দেবে, ঠিক আছে। ট্রান্সপারেন্ট করে দেওয়ার পর এই যে সাদা কালার আছে এটাকে সিলেক্ট করবে, সাদাটাকে সিলেক্ট করার পর সাদাটাকে কালো করে দেবে, ঠিক আছে। তাহলে এখানে দেখবে তোমাদের একটা শ্যাডো হয়ে যাবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর এখানে তোমাদের একটা শ্যাডো হয়ে গেছে। তো তোমরা শ্যাডোটা বুঝতে পারবে না যতক্ষণ না এই শ্যাডোটাকে এরকমভাবে হোল্ড করে চেপে ধরে লিরিক্সের নিচে নিয়ে আসছো, ঠিক আছে। তো এরকম হোল্ড করে শ্যাডোটাকে নিচে নিয়ে আসছো, ঠিক আছে। তো নিচে নিয়ে আন, দেখতে পাচ্ছ লিরিক্সটা ভালোভাবে বোঝা যাচ্ছে। তারপর শ্যাডোর ডিউরেশনটা শেষ পর্যন্ত করতে হবে, শ্যাডোটাকে সিলেক্ট করবে, ভিডিওর শেষে চলে যাবে, তারপর এই বাটনটা ক্লিক করে দেবে, তাহলে শ্যাডোর ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে ওপরে শেয়ার বাটনটায় ক্লিক করবে, তোমরা এখানে কোয়ালিটি সিলেক্ট করতে পারো, কোয়ালিটি সিলেক্ট করার পর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।